নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ আবারও আজকে একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, তো এদিকে উনুনটা ধরে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে, ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলো ছেড়ে দিব। তো এই দেখো মাছগুলো কত বড় বড় পিস, কাতলা মাছ। এই দেখো, দেখতেই পাচ্ছ গাদাগুলো খুব সুন্দর। তো আমি এখন মাছগুলো একে একে ভেজে নিব। এই দেখো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এরপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিব। জিরেটা একটু ভাজা হলে তো আলুগুলো ছিঁড়ে দিলাম। এই দেখো, আলুটা ভালোভাবে নেড়ে ভেজে নেব। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আলুটা ভাজা হচ্ছে, ভালোভাবে আলুটাকে ভাজতে হবে। তো দেখো আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ওই আলুতে একে একে লবণ, হলুদ এবং মশলাটা দিয়ে দিব। তো এখানে মশলাতে আমি নিয়েছি জিরে, আদা, লঙ্কা ও একটি পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, কালারটা সুন্দর হয় যার জন্য। মাছের ঝোল তো একটু কালারটা ভালো হবে, যার জন্য শুকনো লঙ্কাও দিয়েছি। তো এই দেখো মশলা দিয়ে দিলাম। এখন আমি একটু জল দিয়ে খানিকটা কষে দেবো মশলাটাকে। একটু জল দিয়ে ঢাকা দিব, মশলাটা কষা হবে। কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশি দিলাম, আলুটা সেদ্ধ হবে। তো ঝোলটা ফুটে এসেছে, প্রায় হয়ে গেছে। এখন একে একে মাছগুলো ছেড়ে দেব। তো এই দেখো কাতলা মাছের ঝালে ঝোলে খুব সুন্দর গরম ভাতের সাথে পাতলা ঝোল, ঝাল ঝাল কালিয়া মাছ, কাতলা মাছের। এই দেখো কত সুন্দর কালারটা এসেছে, খেতেও দুর্দান্ত হবে। আপনার চাইলে বাড়িতে করে দেখতে পারেন। এই দেখো কালারটা খুব সুন্দর এসেছে, গরম গরম। আলুগুলো গেলে নিব, ঝোলটা একটু গাঢ় হবে। তো এই দেখো রেডি আমাদের মাছের ঝোল, খুব সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে।